দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠানমালা সাজিয়েছে একটি বিশেষ পর্ব, যেখানে মাগুরা প্রেস ক্লাব নিয়ে কথা হবে এবং আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন মাগুরার বর্ষিয়ান সাংবাদিক এবং মাগুরার সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সভাপতি মাগুরা প্রেস ক্লাব। সেই সাথে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মাগুরা প্রেস ক্লাব। আজকে আপনাদের মাঝে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাগুরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠার লগ্ন থেকে এই 2024 সাল পর্যন্ত কি ঘটনা ঘটেছিল, কি স্মৃতি কথা আছে এবং কি কি কাজ করেছে প্রেস ক্লাব, বা সামনে এই যে 2024 সালের মাগুরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান 2024-এ কি পরিকল্পনা গ্রহণ করেছে, সেই সব বিষয় নিয়ে মাগুরাবাসী তথা সারা বিশ্বে মাগুরাবাসী যে যেখানে আছে তাদেরকে জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রথমেই আমি জানতে চাই জনাব সাইদুর রহমান, সভাপতি মাগুরা প্রেস ক্লাব, আপনি আমাদের সাংবাদিক জগতের গুরু, আপনার সামনে কথা বলার মতো দুঃসাহস আমার নাই, তারপরেও মানুষকে জানানোর জন্য এই ছোট্ট প্রয়াস। মাগুরার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের গঠনের ইতিহাস বা গল্পটা ছোট্ট করে যদি নতুন প্রজন্মের জন্য জানান আপনি। আমি প্রথমে ধন্যবাদ জানাই সেই মিডিয়াকে, যিনি আমাদের এই প্রেস ক্লাবের ঐতিহ্য নিয়ে প্রতিবেদন করার জন্য আমাদেরকে প্রতি আহ্বান জানিয়েছে। আমি মাগুরা প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট, প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে দেশ স্বাধীনের পর, তখন আমরা টকবগের যুবক, তখন আমি কেবলমাত্র ডিগ্রি পাশ করেছি। ঠিক সেই সময় আমাদের মাগুরা প্রেস ক্লাবের একজন সদস্য তখন সাংবাদিকতা করতেন, খান গোলাম মোস্তফা মাকুন। তার অনুপ্রেরণায় আমি প্রথমে সাংবাদিকতা জগতে আসি। তখন আমি খান গোলাম মোস্তফা মাকুন, গোলাম সাইদুর রহমান, এরকম 2-4 লোক মিলে আমরা, আর পুরোনো কিছু সাংবাদিক ছিলেন, তারা পরে চলে যায় এখান থেকে। তাদের চলে যাওয়ার পর আমরা ফিল করি রাস্তাঘাটের সঙ্গে আমরা ঘুরে বেড়াই সাংবাদিকতা। প্রেস ক্লাব করার জন্য আমরা অত্যন্ত আপ্লুত ছিলাম এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ভাড়া ঘরে প্রেস ক্লাব চালিয়েছি। এবং তারপরে কোনো দোকানে আমরা এই খেয়ালি স্টুডিওতে বসেও আমরা প্রেস ক্লাবের কার্যক্রম চালাইছি। এর মধ্যে খান গোলাম মোস্তফা মাকুনের অনুপ্রেরণায় আমরা তৎকালীন মহকুমা সড়ক অমিয় মুৎসদ্দি, তাকে বলে আমরা ফুড অফিসের পাশে একটা জায়গা পাই। কিন্তু জায়গাটা আমাদের পছন্দ হয় না, কিছু মাটি আমরা খেলছিলাম, কিন্তু পরবর্তীতে এই জায়গাটা আমাদের দৃষ্টিতে আসে। আসার পর তখন এখানে মহকুমা প্রেসিডেন্ট ছিলেন অমিয় হোসেন, উনি তখন আমাদের এই জায়গা একদিন বিকালবেলা আমরা ওনার বাসায় যাই, কাছেই বাসা, এবং নদী করে একটি মহকুমা এখানে আসেন জায়গা থেকে। ওই জায়গাটা তখন অত্যন্ত ময়লা আবর্জনায় পরিপূর্ণ। দেখে উনি বললেন ঠিক আছে, দেখ করা যাবে। এর প্রেক্ষিতে আমরা চেষ্টা তদবির করে আমরা প্রেস ক্লাবের জায়গাটা আমরা পাই। তারই অবদানে তখন মজদুর হক সাহেব মিনিস্টার ছিলেন, তার সহযোগিতা এবং এসডিও সাহেবের সহযোগিতায় এই জায়গাটা দলিল মূল্যায়নের জায়গার মালিক হয়। এরপর 1977 সালে প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন যশোরের জেলা প্রশাসক ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। ওই সময় আমরা এখানে সম্মিলিত সমস্ত রাজনৈতিক নেতাদের এই অনুষ্ঠানে আমরা রাখতে সক্ষম হই। তখনকার রাজনীতি ছিল ভিন্ন। আমরা প্রেস ক্লাব অনুষ্ঠান করলে তখন সব ধরনের লোকে এখানে অনুষ্ঠান অংশগ্রহণ করে, যার চিত্র আমাদের ধারণ করা আছে। যাই হোক, তারপর থেকে আস্তে আস্তে প্রেস ক্লাব এইভাবে ডেভেলপমেন্টের এখানে আসছে। আমি একটা জিনিস বলি যে প্রেস ক্লাব যখন আমরা প্রথম করি তখন হাতে গোনা কয়েকজন সাংবাদিক ছিল। তার মধ্যে খান গোলাম মোস্তফা মাকুন, আমি, মৌলভী সাইদুর রহমান, খান শরাফত হোসেন, আলিম সিদ্দিকী, চম্পক রায় চৌধুরী, দীপক রায় চৌধুরী, এর আগে কিন্তু এই মাগুরায় সুকুমার সরকার, মদন, বদরুল আলম ভোজন, এরা বিভিন্ন পত্রিকায়, সেলিম সাহেব নামটার কলকাতার ডেমনস্ট্রেটর এরা সাংবাদিকতা করতেন। তখন মদন, ভোজন এরা দুইজনেই ঢাকায় চলে যাওয়ার প্রেক্ষিতে তখন পত্রিকা খালি হয়। যে পত্রিকায় আমি প্রথম ঢুকি ছিল দৈনিক আজাদ, এটার সাংবাদিক ছিল বদরুল আলম ভোজন। আর পূর্বদেশের সাংবাদিক ছিল হচ্ছে সুকুমার সরকার, মদন, সেও চলে যাওয়ার পর ওইটাও খালি হয়। তখন একটা সেইভাবে পরিমাণ মোটামুটি আজকে আমরা এই অবস্থায় আসছি। যাই হোক, মাগুরা প্রেস ক্লাব এখন আমরা দীর্ঘদিন এই প্রেস নানা ঘাট প্রতিনিধির মধ্য দিয়ে
আমরা কিন্তু প্রেস ক্লাবকে আগায় নিয়ে আসছি। খুবই চরম অবস্থায় গেছে একসময়, পুরো বন্ধুত্ব, কোনো কার্যক্রম ছিল না, এবং এরা ব্যক্তিগত সম্পত্তির অনেক সপরিণত হয়েছে, সেভাবে ব্যবহৃত হয়েছে, কেউ কেউ এর থেকে ব্যক্তিগত বেনিফিট নিয়েছে। কিন্তু আমরা প্রতিবাদ করে আসছি কিছু লোকে, কিন্তু প্রতিবাদ করে আমরা সেটাকে বন্ধ করতে পারি নাই। তা আল্লাহর ইচ্ছায় আর আমাদের নতুন সাংবাদিক যারা আসছে পরবর্তীতে, এই শফিকুল ইসলাম শফিক যে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক, সেও ওই ৭৭ সালে আমরা যখন এই বিল্ডিংটা শুরু করি, তারপরে এই প্রজেক্টটা কিন্তু বাস্তবায়ন করা একটা তাদের উপরে দায়িত্ব ছিল। অক্লান্ত পরিশ্রম করে এই আমরা বিল্ডিংটা করি, যে বিল্ডিং এর ভিতর বসে আমরা আজকে কথা বলছি। হয়তো আশেপাশে দু এক জায়গায় বিল্ডিং নাই, আমাদের ২০টা দোকান আছে। যাই হোক, তো মোটামুটি কথা হচ্ছে যে প্রেস ক্লাব দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ থেকে অবসর পেয়ে আজ নতুন জাগরণ সৃষ্টি করতে আমরা সক্ষম হয়েছি। কারণ আমাদের দীর্ঘ 25 বছর এই প্রেস ক্লাবে কোনো সদস্য নেই একটা, কিন্তু সেটা কাটিয়ে উঠে আমরা এবার সদস্য আহ্বান করি এবং সেখানে ৭৫ জন আবেদন করে। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা অনেক সাংবাদিক এখানে নিতে পেরেছি। তাদের নিয়ে নতুনভাবে প্রেস ক্লাব এখন পরিচালিত হবে। আপনাদের সবার কাছে আমরা দোয়া চাও মাগুরাবাসীর কাছে, যে মাগুরা প্রেস ক্লাবের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা মাগুরা প্রেস ক্লাবকে সুন্দরভাবে এবং সমালোচনাবিহীন অবস্থায় আমরা চলতে পারি। আমরা চাই না আমাদের গায়ে আগের মতো গালিগালো লোপন হোক। আমরা কিন্তু সুন্দর থেকে আবার শুরু করছি, আমাদের ফান্ডে অনেক কিছুই নেই, সে অবস্থা নিয়ে আমরা যাত্রা শুরু সে বিষয়ে আমরা একটু পরে আসবো। আমরা শফিক ভাইয়ের কাছে যাই। আমি এখন কথা বলবো মাগুরা জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সাহেবের সাথে। উনি এনটিভি মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট কাজে নিয়োজিত আছেন। আমি জানতে চাই যে মাগুরা প্রেস ক্লাবের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন, কত সালে যুক্ত হয়েছেন, এবং আপনি তরুণ প্রজন্মের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করছেন, একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। মাগুরার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই, এবং আমাদের কথা যারা শুনছেন আমি তাদেরকে মাগুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনি আগেই বলেছেন আমি তরুণ প্রজন্মের সাংবাদিক হিসেবে আমি 1996 সালে সাংবাদিকতা শুরু করি। আমি 2098 সালে এই মাগুরা প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের সান্নিধ্যে আসি। আমি যুক্ত হয়ে 2099-2001 সালে ওপেন নির্বাচন হয়, আমরা সেখানে আমি যুক্ত হই এবং ভোটে নির্বাচিত হই। এর পরের গল্পটা আসলে আমার সভাপতি মহোদয় বলেছেন যে দীর্ঘদিন আসলে দীর্ঘ 25 বছর আর কোনো সদস্য নেওয়া হয় না। অনেকে অনেকের মতো করে প্রতিষ্ঠানটিকে চালিয়েছেন। আমি শুরু থেকেই ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি এখনো। আমরা 25 বছরের গ্লানি মুছে দিয়ে আমরা দায়িত্ব পেয়েছি 10 আগস্ট। আমরা 3 দিনের মধ্যে ওপেন সদস্য সংগ্রহের আহ্বান করেছি, প্রজ্ঞাপন জারি করেছি, পত্রিকায় দিয়েছি। 75 জন সেখানে আবেদন করেছিল। যাচাই বাছাই কমিটির মাধ্যমে সেখানে আমরা 39 জনকে প্রাথমিক বাছাই করি। 1 মাসের অবজারভেশন হয় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী। আমরা সেখান থেকে 31 জনকে ইতিমধ্যে নতুন সদস্য করতে পেরে আমি আসলে আনন্দিত, গর্বিত। এবং এর বাইরেও বেশ কয়েকজন ভালো সাংবাদিক রয়েছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র কারণে তাদের কারো যোগ্যতা হয়নি এমন আছে 6 বছর, কারো শিক্ষাগত যোগ্যতা অনেক বড় মিডিয়াতে আছে। সব মিলিয়ে আমরা তাদেরকেও কিভাবে প্রেস ক্লাবে যুক্ত করতে পারি আমরা সে বিষয়টাও আগামীতে দেখব। সবচেয়ে আনন্দের খবর হলো যে মাগুরা প্রেস ক্লাবে এখন প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটিয়েছি, যেখানে নতুন 31 জনের মধ্যে সবাই তরুণ, এবং এই তারুণ্যের যে প্রতিনিধি দল, আমি মনে করি যে এটি মাগুরা প্রেস ক্লাবের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। আমরা সবচেয়ে একটি প্রেস ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম নিয়েছি, যেটি একটু বলতে চাই আপনাদের জন্য, যে আমাদের ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ
এটির অভিষেক হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার নিহত 10 শহীদকে মরণোত্তর সম্মাননা দিচ্ছি। আমাদের প্রয়াত 5 জন সাংবাদিককে আমরা সম্মাননা দিচ্ছি। সেই সাথে নবীন যে সদস্যরা যুক্ত হয়েছে প্রেস ক্লাবে তাদেরকে বরণ করব। আমাদের মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট শফিকুল আলম, এখন প্রধান উপদেষ্টার উনি প্রেস সচিব, তাকে এবং আমাদের বিটিভির মহাপরিচালক তাকেও আমরা সম্মাননা দিচ্ছি। আর সবচেয়ে চমকের বিষয় যে আমাদের প্রেস ক্লাবের আজীবন সদস্য 8 জনকে আমরা সম্মাননা দিতে পারছি। সব মিলিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পারফর্ম করবে মাগুরা জেলার সব গুণী শিল্পীরা। এই যে বড় আয়োজন, 7 দিন ধরে আমাদের আলোকসজ্জা চলছে। মাগুরা প্রেস ক্লাবের ইতিহাসে এত বড় অনুষ্ঠান আসলে কখনো হয়নি। আমি সভাপতির সাথে আলাপ করেছি, আমরা 27 সালে পাবো মাগুরা প্রেস ক্লাবের 50 বছর পূর্তি। আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা আরো কিছু মেম্বার যুক্ত করে প্রেস ক্লাবের এই 50 বছর পালন করতে চাই আরো বড় পরিসরে। আমরা উপজেলা প্রেস ক্লাবকে সম্পৃক্ত করেছি মাগুরা প্রেস ক্লাবের সাথে। আমরা একসাথে চলতে চাই। আমাদের মূল কাজটাই হলো মাগুরা প্রেস ক্লাব যারা সদস্য হবেন তারা অনেকেই শিক্ষিত। আমরা প্রত্যেককে গ্রাজুয়েশন ছাড়া আমরা নিচ্ছি না। আমরা চাই হলুদ সাংবাদিকতা মুক্ত। আমরা চাই একজন জেলা লেভেলের সাংবাদিক, তার পাশাপাশি কিছু থাকবে, তারপরে সে সাংবাদিকতা করবে। না হলে সাংবাদিকতার মান নষ্ট হবে। কারণ আমাদের যারা মিডিয়ার মালিক তারা কিন্তু অনেক মিডিয়ায় তার প্রতিনিধিকে টাকা দেন না, সম্মানই দেন না, ফলে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আমি আহ্বান করব যে মাগুরা প্রেস ক্লাব এই জায়গাটিতে কাজ করবে। আমরা খুব শীঘ্রই কর্মশালার মাধ্যমে আমাদের সাংবাদিকদেরকে আরো যাতে তারা ভালো কাজ করতে পারে, ভিজুয়াল করতে পারে, তারা যাতে ভালো লিখতে পারে, সংবাদ যেন সংবাদের মতো হয়। আমরা সাংবাদিকরা যেন কোনো মানুষকে কোনো নেগেটিভ না দিয়ে আমরা পজিটিভ সাংবাদিকতাও করতে পারি। আমরা মানুষের দুর্নীতি তুলতে পারি, মাগুরার দুঃখ দুর্দশা, এবং সবচেয়ে আনন্দের বিষয় মাগুরা প্রেস ক্লাবের আমি বিগত দিনের খারাপ দিক তুলে ধরতে চাই না। আমরা দায়িত্ব নেওয়ার পরে মাগুরা প্রেস ক্লাব উন্মুক্ত হয়েছে সাধারণ মানুষের জন্য। প্রতিদিন আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে থানাতে যে পরিমাণ মানুষ যায় তাদের দুঃখ দুর্দশার কথা নিয়ে, তার চেয়ে সবচেয়ে বেশি যায়, বেশি আসে এখন মাগুরা প্রেস ক্লাবে। আমরা এটা মনে করি যে আমাদের এই দ্বার উন্মোচিত হয়েছে, আমরা তাদের কথা শুনি, আমরা তাদের পক্ষে নিউজ করি, আমরা তাদের জন্য কাজ করছি বলেই মাগুরার এই 12-14 লক্ষ মানুষ আস্থার জায়গা হয়ে উঠেছে মাগুরা প্রেস ক্লাব। আমি চাই এটা অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মের সাংবাদিকরা এগিয়ে আসবে, সবাই সহযোগিতা করবে। মাগুরা প্রেস ক্লাব হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রেস ক্লাব। সবাইকে ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলছেন তরুণ প্রজন্মের কথা। দেখেন, তরুণ প্রজন্মের যে সাংবাদিক আছেন আমাদের মাগুরাতে, তারা কিন্তু সবাই কিন্তু প্রেস ক্লাবের মেম্বার না, এবং সবাই কিন্তু জাতীয় টেলিভিশনগুলোরও সাংবাদিক না। তারপরেও এদেরকে কিন্তু আপনাদের কাছে টানতে হবে। কিন্তু এদেরকে যদি আপনারা কাছে না টানেন, যদি কর্মশালা না করেন, তাহলে কিন্তু তরুণ প্রজন্মের সাংবাদিক কিন্তু বেরিয়ে আসবে না, তারা কিন্তু ওই আধারেই থেকে যাবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে প্রেস ক্লাবের মেম্বার না হয়েও কিন্তু অনেকে সাংবাদিকতা করছে? নিশ্চয়ই সে সুযোগ তো রয়েছে। অনেকের মুখেই শুনি যে প্রেস ক্লাবের সাংবাদিক হলো মূলধারার সাংবাদিক, কিন্তু এর বাইরেও যে সাংবাদিকরা রয়েছে তারা নিশ্চয়ই সাংবাদিক। সেই বিষয়ে আপনার ভূমিকা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি খুব ব্যর্থহীন ভাষায় আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করতে চাই, মাগুরায় প্রেস ক্লাবের বাইরেও কয়েকজন মূলধারা সাংবাদিক রয়েছে। আমরা তাদেরকে যুক্ত করেছিলাম, কিন্তু প্রেস ক্লাবের গঠনতন্ত্রে 18 সালের সংশোধনীতে স্পষ্ট রয়েছে কোন সাংবাদিক প্রেস ক্লাবের মেম্বার হতে হলে অন্য কোনো সাংবাদিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারবে না।
আমরা তাদেরকে আহ্বান করেছিলাম, তারা ম্যাক্সিমাম চলে এসেছে, 95% চলে এসেছে। 5% এর মধ্যে আমরা যাদেরকে 39 জনের মধ্যে যুক্ত রেখেছিলাম, 5 জন আসে নাই। তারা একটি সংগঠন পরিচালনা করছে। আমরা তাদেরকেও আহ্বান করব, তারা তাদের ভুল একসময় বুঝতে পারবে। কারণ একই ব্যক্তি 2টা 3টা প্রতিষ্ঠানের সাথে থাকতে পারে না। অবশ্যই আমরা আমাদের পরিষদে বসে আমরা যদি গঠনতন্ত্র সংশোধন করে পরিষদ যদি মনে করে তাদের নেয়ার ব্যাপারেও আমরা আগ্রহী। ধন্যবাদ। আমি ধন্যবাদ জনাব শফিক। আমি আবারও আসবো আপনার কাছে। আমি জনাব অধ্যাপক সাইদুর রহমান, সভাপতি মাগুরা প্রেস ক্লাব, আপনার কাছে জানতে চাই যে মাগুরার সাংবাদিকদের গতিশীল করার জন্য প্রেস ক্লাবের কি পরিকল্পনা রয়েছে। সেই সাথে আরো জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন এই সাংবাদিকতায় জড়িত, মাগুরা প্রেস ক্লাবের কি স্মরণীয় ঘটনা আছে আপনার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা যদি আমার তরুণ প্রজন্মের দর্শক বা তরুণ প্রজন্মের সাংবাদিকদের বা মাগুরাবাসীকে তথা সারা বিশ্বে মাগুরাবাসী যে যেখানে ছড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে যদি জানাতেন। আমি প্রথমেই বলি, মাগুরা প্রেস ক্লাব আমরা গতিশীল করার উদ্যোগ নিয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি আমরা এখন আসলে বয়স অনেক, তবুও তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি এবং এখন যে নতুন প্রজন্মের সাংবাদিক আসছে তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব, যেটা প্রশিক্ষণ কর্মসূচি ছাড়াও আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে বিভিন্ন সাংবাদিকদের নতুন সংবাদের প্রতিযোগিতা করা আমরা তাদের সাথে কথা বলে সাংবাদ লেখার কারণ সবকিছু গুরুত্ব উঠে বলার চেষ্টা করি, কোন পথে যাওয়া যাবে না যাবে। কারণ আমরা প্রেস ক্লাব কিন্তু একটা ব্যাপারে কঠিন, যে ওই হলুদ সাংবাদিকতা, এটা আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চিন্তা করি। দেখা যাচ্ছে যে একজন গিয়েছে একটা হোটেলের একটা সংবাদ প্রচার করতেছে, লাইভ দিচ্ছে, তাহলে ভাই একটু দিতে হবে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা সেই পথেই, কারণ কথা হচ্ছে যে আমরা দেখি অনেকে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে, এই আর্থ সংবাদ পত্রিকায় নেই, তার মানে পিছনে কিছু আছে। এই জিনিসগুলো আমরা বুঝি এবং চেষ্টা করি। যাই হোক, আমরা ইতিমধ্যে চেষ্টা করবো, আমাদের এই একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, এই অভিষেক অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে আমাদের সাংবাদিকদের নিয়ে আমরা প্রশিক্ষণ কর্মশালা সহ সুষ্ঠু সাংবাদিক তৈরির ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা নেওয়া যায় আমাদের পরিকল্পনার মধ্যে এটা আছে। আমরা ইনশাল্লাহ সেটা করবো। এই আর দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, মাগুরা প্রেস ক্লাব যখন আমরা করি 1974-75 সালে আমরা প্রেস ক্লাবের একটা কার্যকরী কমিটি করি, কিন্তু আমাদের কার্যালয় 77 সালে কার্যালয়। এর আগে মাগুরার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের যেতে হয়েছে। এখানে অনেক স্মরণীয় ঘটনা আছে, যেমন দেখা যাচ্ছে মাগুরার বড় ধনী ব্যবসায়ী, আমি নাম বলে কাউকে লজ্জা দেবো না, আমরা প্রেস ক্লাবের একটা কর্মসূচিতে হয়তো আমরা একটু সাহায্যের জন্য হাত পেতেছি, কেউ তখনকার দিন হয়তো 2 টাকাও আমাদের হাতে দিতে গেছে। তো তখন আমরা এটা আমাদের কাছে খুব হাস্যকর লাগছে যে এই 2 টাকা আমাদেরকে একটা কাজ করানো যায় না কোনোদিন কারোর কাছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে তাদের 2 টাকা আমাদেরকে দিচ্ছে। এই প্রেস ক্লাবের উন্নয়ন কিন্তু প্রথম 5 টাকা আমরা গ্রহণ করেছি, কারণ আমরা জানি যে আমরা তখন মানুষের পয়সার অত ছিল না, আর কারো 200-500 এরকম নিয়েই কিন্তু প্রেস ক্লাবের প্রথম আমরা এখানে ঘর করি, যে ঘরটা উদ্বোধন করেন হচ্ছেন মহিদুল হক সাহেব, সাবেক মন্ত্রী। আর এই ঘর করার ক্ষেত্রে আমরা মাগুরা সদর উপজেলা পরিষদের তৎকালীন উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল, তিনি আমাদেরকে অনুদান দেন। আর সর্বপ্রথম মাগুরায় আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই স্টেডিয়াম মার্কেটে জনসভায় আমাদের প্রেস ক্লাবের অনুদান হিসেবে ঘোষণা করেন 50,000 টাকা। সেই 50,000 টাকা নিয়েই কিন্তু আমরা এই প্রেস ক্লাবের যাত্রা শুরু করি। আর জায়গা হচ্ছে মহিদুল হক সাহেব এবং অন্যান্য অনুদানে চেষ্টায়, আর অর্থ হচ্ছে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটি নিয়ে এই প্রেস ক্লাব যাত্রা শুরু করে। তারপরে আমরা দেখি আনোয়ার জাহিদ সাহেব এখানে আসছেন, উনি 50,000 টাকা দিচ্ছেন। তারপরে এরকম আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা টাকা পাইছি, কিন্তু অনেক টাকা সে টাকার কোনো হিসাব আমরা পরবর্তী পাইনি, কারণ এটা একসময় একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল আমরা প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য। যাই হোক, আমি সে কথা এখন বলে কাউকে লাগবেন, সবার সহযোগিতার মাধ্যমে আমরা মাগুরা প্রেস ক্লাব আজকে এখানে আসছে। আমি সর্বশেষ বলতে চাই যে মাগুরার সাধারণ জনগণের কাছে আমরা সহযোগিতা চাই, যে পরিচ্ছন্নভাবে যেন এই সাংবাদিকতা বাকি জীবন কাটাই যেতে পারি, এবং নতুন প্রজন্মের যারা সাংবাদিক তাদেরকে সহযোগিতা করে স্বচ্ছ সাংবাদিক হিসেবে
আমরা তাদের পরিচালিত করতে পারি এবং সুন্দরভাবে মাগুরার সংবাদ, মাগুরার মানুষের জনকল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, বা তারাও জনকল্যাণে কাজ করার উদ্যোগ নিয়ে বাকি জীবন চালাতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আমি মাগুরা যারা শুনছেন এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আপনার সায়েন্স সাহেবকেও আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রেস ক্লাব নিয়ে প্রতিবেদন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, এই যে আপনারা লাইফ মেম্বার হয়েছেন, আজীবন সদস্য, আমাদের মাগুরার কৃতি সন্তানেরা সাড়া দিয়েছে, সেখানে আপনারা কি নিয়মে করেছেন? এবং নিশ্চয়ই আপনাদের ডাটা এন্ট্রি আছে এবং এবার তাদেরকে সম্মাননা দিচ্ছেন, এবং মাগুরার প্রেস ক্লাবের কি উন্নয়ন করেছেন সেই বিষয়টা যদি সংক্ষেপে একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আমার সভাপতি মহোদয়ের সাথে একটু যুক্ত করতে চাই যে জিয়াউর রহমান, এরপরে এম মজিদুল হক সাহেব, অবিনাশ হোসেন, এটা গেল জমির বিষয়। এবং একটি আমি যুক্ত যখন হই তখন একটি ছাপড়া ঘর ছিল। 2007 সালে আমরা প্রথম বিএনপির সাবেক যিনি এমপি মাগুরা 2 আসনের কাজী সালিমুল হক কামাল, উনার অনুপ্রেরণায়, উনার সহযোগিতায় এবং জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আমরা প্রথম 25 লক্ষ টাকা পাই, প্রতি বছর 5 লাখ করে। আমরা কিন্তু এই বিল্ডিং এর স্বপ্ন দেখি কাজী কামালের স্বপ্নে বিভোর হই। এবং আমি ওই ছোট মানে বয়সে তরুণ ছিলাম, এবং তখন গুলু শরীফ সাহেব ছিলেন, আমাদের নেতৃত্ব দিতেন, সেক্রেটারি ছিলেন, দীপক রায় ছিলেন সভাপতি। আমরা এই ভবন কিন্তু করার সাহস পেয়েছিলাম। মাগুরা প্রেস ক্লাব প্রায় 14% জমির উপরে নির্মিত। সেই ভবন আমরা 7 সালে করার পরে যে অবস্থায় ছিল, আমি 24 সালে সাধারণ সম্পাদক হিসেবে সেই অবস্থায় পেয়েছি। যে রুমে বসে কথা বলছি এই রুমটাও আমরা এসে করেছি, শুধু এই 7টা হয়েছে। এই যে বাকি 24 বছর এর উন্নয়ন কিন্তু হয় নাই। আমি আবার এসে দায়িত্ব নিয়ে সভাপতি মহোদয়ের সহযোগিতায় আমরা আমাদের নতুন প্রজন্মের এই সাংবাদিকদের সাথে মিলে আমরা কয়েকজনকে আজীবন সদস্য করেছি, তাদের আর্থিক সহায়তা নিয়েছি। আমরা ইতিমধ্যে 3য় তলার কলামের কাজ কমপ্লিট হয়েছে, 2টা নতুন রুম করেছি, 2টা বাথরুম করেছি, অফিস সেক্রেটারি রুম করেছি, এবং 3য় তলার পিছনের সাইডে কোনো প্লাস্টার ছিল না, সম্পূর্ণ করেছি। নিচেই আমাদের যে হল রুম সেটি রিপেয়ার করেছি, সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন গেলেই। আমরা 2য় তলার কাজ করেছি। আমার পরিকল্পনা রয়েছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর এই পরিষদ যদি আমাকে সহযোগিতা করে, আমরা খুব পরিচ্ছন্ন থেকে একটি লিফট করতে চাই। আমরা এই 5 তলা ভবন বাস্তবায়ন করতে চাই, এবং মাগুরার সকল যারা প্রকৃত সাংবাদিকতা করে তাদের আশ্রয়স্থল, দ্বিতীয় হোম হিসাবে মাগুরা প্রেস ক্লাবকে গড়ে তুলতে চাই। এখানে আমার কোনো বৈষম্য নাই। আমরা কাজ করে জবাব দিতে চাই সমালোচকদের। আমরা হলুদ সাংবাদিকতা পছন্দ করি না। অনেক পেশা আছে যারা মিডিয়া থেকে টাকা পায় না, তাদের যদি সোর্স অফ ইনকাম না থাকে তাহলে এই পেশায় আমি না আসার জন্য নিরুৎসাহিত করি। আর যারা এসেই পড়েছেন আমি তাদেরকে বলবো আমরা সহযোগিতা করব, আপনারা আসুন, একসাথে কাজ করি, আমরা একসাথে পথ চলি। কিন্তু এই হলুদ সাংবাদিকতা করা যাবে না। আমি গঠনতন্ত্রের বাইরে কিছু করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে নীতি নৈতিকতা নিয়ে চলতে চাই। এই যে ডেভেলপমেন্ট দেখছেন, প্রত্যেকটা আমরা 5টি উপকমিটি করেছি, 5টি উপকমিটি তারা কাজ করছে। এই যে বৃহৎ আয়োজন, এর জন্য কমিটি করেছি আলাদা আলাদা, এবং আমি চালু করেছি প্রতি মাসে মাসের খরচ আয় ব্যয়ের হিসাব কমপ্লিট মিটিং হবে, এবং 3 মাস দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ সব হিসাব আছে। সেটা আমরা আগামীতে আপনি আগামীতে পাবেন ডিজিটালে, সকল মেম্বার যে কেউ ক্লিক দিয়েই মাগুরা প্রেস ক্লাবের আয় ব্যয়ের হিসাব দেখতে পারবে। আল্লাহ আমাকে সেই সহযোগিতা যদি মানে আমাকে সুস্থ রাখেন, আর আমার পরিষদ যদি আমাকে সহযোগিতা করে, স্বচ্ছতার সাথে কিভাবে চলা যায় আমি এটি নিশ্চিত করতে চাই। মাগুরা প্রেস ক্লাবে 22 নভেম্বর যারা আসবেন, যারা দাওয়াত পেয়েছেন, এটি রেস্ট্রিক্টেড প্রোগ্রাম,
এখানে যারা আসবেন, আমি মনে করি যে তারা দেখবেন, তারা আর যারা সরকারি চাকরি করে, তারা তো বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, মাগুরা প্রেস ক্লাবের সবকিছু দেখার পরে, আয়োজন দেখার পরে তারা ভাববেন, তাদের বলতে বাধ্য হবে যে বাংলাদেশের মধ্যে মাগুরা প্রেস ক্লাব ব্যতিক্রমী। মাগুরা প্রেস ক্লাব ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোন চাঁদাবাজি সাংবাদিকতাকে প্রশ্রয় দেয় না, দিবে না। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার এই কথা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রধান উদ্বোধক হচ্ছে মোহাম্মদ মাহবুবুল আলম গোরা, মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুরা। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে আছে জনাব মিনা মাহমুদা, বিপিএম পুলিশ সুপার মাগুরা, তথ্য অফিসার এবং আরো অনেক অফিসাররা রয়েছেন এবং লাইভ মেম্বাররা আসবেন। আমরা সবাই তাদের জন্য শুভকামনা করছি এবং আমরা এসএইচ মিডিয়া মাগুরা টকের পক্ষ থেকে এই অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহিনুল ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।